তো এই যে বন্ধুরা দেখো, আজকে বিশ্বকর্মা পুজোর সকাল সকাল সবাই কাজে লেগে গেছে। তোমাদের দাদা ভাই আর ভাইপো যন্ত্রপাতিগুলো সব কিছু ধুয়ে নিয়েছে, এগুলোকে এখন তেল মাখাচ্ছে, তারপরে সিঁদুর দেবে। আর ভাইপোর স্নান হয়ে গেছে, তোমাদের দাদা ভাই স্নান করেনি, ও হচ্ছে এগুলো পরিষ্কার করে তেলটা মাখিয়ে নিয়ে তারপর হচ্ছে ও স্নান করবে। আর এই দেখো বন্ধুরা, আমার কিন্তু স্নান হয়ে গেছে, কারণ আমি এদিকে পুজোর জোগাড় করছি, তাই আমার স্নানটা হয়ে গেছে, যেহেতু ঘরের পুজো দিতে হবে। এই যে ঘরের পুজোটা আমি গুছিয়ে নিচ্ছি। তা শুভ সকাল বন্ধুরা, তোমরা আমার ছোট্ট পরিবার থেকে তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা। তা তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তা আজকেও প্রচুর জামা কাপড় ধুয়েছি, অনেক দিন পর রোদ উঠেছিল, অনেক জামা কাপড় ধুয়েছি আজকে, অনেক, মানে পুরো ছাদে দড়ি পুরো ভর্তি হয়ে গেছে। সমস্ত জামা কাপড় কেচে ধুয়ে মেলে দিয়ে এসেছি। আর ওরা তো ওগুলো রেডি করছে, করে নিক, আর আমি হচ্ছে এদিকে পুজোর জোগাড়টা করে নিই, ঠাকুরটা কোথায় বসাবো সেইগুলো সমস্ত কিছু আমি আস্তে আস্তে রেডি করে নিই। তারপরে তোমাদের দাদাভাই আসবে, আসার পরে তারপরে পুজোটা হবে। ওই দেখো সমস্ত কিছু নিয়ে এসছে, ওখানে আছে সমস্ত কিছু। আর ওই যে ঠাকুরটা, ঠাকুরের মুখটা আমি তোমাদেরকে পরে দেখাবো, যখন আমি ঠাকুরটা বসাবো তখন অবশ্যই তোমাদেরকে তো মুখটা দেখাবো, তোমাদের সাথে তো সব কিছু শেয়ারই করবো আমি। আর তোমরা আমার সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। তা বন্ধুরা, এই যে পুজোর জোগাড় করছে, এই দেখো ঠাকুরটাকে বসিয়ে দিয়েছি, ঘরটাকেও সাজিয়ে নিয়েছি। তোমাদের দাদাভাই স্নান করতে গেছে। তা ঠাকুরটা কেমন হয়েছে অবশ্যই তোমরা বলো। ছোট্ট একটা ঠাকুর, আর কপালে কিন্তু সোনার টিপটা পরিয়ে দিয়েছি। যদিও অতটা ভালো বোঝা যাচ্ছে না, তবু তোমরা একটু খেয়াল করলে বুঝতে পারবে, ওর কপালে কিন্তু সোনার টিপটা আমি পরিয়ে দিয়েছি। আমার মনের ইচ্ছাটা পূরণ হয়েছে গো বন্ধুরা। আর এই যে সমস্ত পুজোর জোগাড় এখান দিয়ে সমস্ত কিছু তোমার দাদা ভাইয়ের যন্ত্রপাতিগুলো সমস্ত কিছু রেখেছে। আর এই সাইডে এই যে ফলগুলো রয়েছে, এগুলোকে এখন আমি বানাবো ফলগুলো। আর এই যে ফুল। আর তোমাদের দাদা ভাই স্নান করে আসলে পারে তারপর পুজোটা পুরো কমপ্লিট করা হয়। তা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। এই দেখো আমার বাবা বিশ্বকর্মা বসে আছে। আর আমি এই আসনটা কদিন আগে সেলাই করেছিলাম, যদিও আমার ঘরে অনেক আসন আছে, তারপরে ওই আসনটা আমি কয়দিন আগে সেলাই করেছি। আবারও তো আমার আসনটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা বলো। ভাগ্যিস ফোনটা পড়ে যাচ্ছিল গো বন্ধুরা আমার হাত থেকে। তাই এই যে বন্ধুরা, তোমাদের দাদাভাই ঠাকুরকে পুজো দিচ্ছে। এখানে ব্রাহ্মণ পাওয়া খুব মুশকিল, এখানে ব্রাহ্মণ পাওয়া যায় না। আর সেরকম ধরো আমরা কিছু চিনিও না, তাই মনে ভক্তি শ্রদ্ধা রেখে, মনের ভক্তিটাই সব থেকে বড়, সেই ভক্তি দিয়েই তোমাদের দাদাভাই এই যে পুজোটা দিচ্ছে এখন। আর যেটুকু পেরেছি সেটুকু আয়োজন করেছি, ঠাকুর যেটুকু মিলিয়েছে। এই যে বন্ধুরা, ভাইপো দিচ্ছে এবার ঠাকুরকে ফুল বেলপাতা। তাই এই যে বন্ধুরা, পুজো দেওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে। এই দেখো, তোমরাও সবাই একটু আশীর্বাদ করো যেন তোমাদের দাদা ভাইয়ের কাজকর্ম ঠিক মতন হয়। আর ঠাকুর তো আশীর্বাদ করবে, সবারই আশীর্বাদের প্রয়োজন আছে, তোমরাও সবাই দূর থেকে একটু আশীর্বাদ করো। আর এই যে এদিকের ঠাকুর, এই যে এই দেখো। তা
সত্যি আমার খুব ভালো লাগছে। আমি তো মানে পুজোটা করতেই পারবো না ভেবেছিলাম, তা পুজোটা করতে পারলাম, একমাত্র শুধু ভাইপোর জন্য পুজোটা করতে পারলাম। কারণ দেখো আমি সত্যি কথা বলতে বেশি ভালোবাসি, কারণ তোমাদের দাদা ভাইয়ের হাতটা পুরোটাই খালি ছিল, তা ভাইপো দেখলো যে পুজো করতে পারবো না আমরা, মনটা প্রচণ্ডই খারাপ। তা ওর কাছে টাকা ছিল, ও টাকা দিয়েছে পুজোর বাজার করার জন্য, ঠাকুর আনার জন্য পুরো টাকাটা ও দিয়েছিল। তা পুজোটা আমরা করেছি, কিন্তু টাকাটা আমরা নেব না, ওকে ফেরত দেবো টাকাটা। কিন্তু এখন তো পুজোটা করতে পারলাম, কারণ পুজোর টাকা তো কারোর থেকে নেওয়া করা ঠিক না। কিন্তু ও যে দিয়েছে, বাচ্চা মানুষ, বললো কাকা তুমি পুজোটা করো। তা যাক, ভগবানের আশীর্বাদে ও দিল, যাক কোনো রকম করে আমরা ফুল জল দিয়ে ঠাকুরকে পুজোটা করতে পেরেছি। মনের দিক থেকে এখন অনেকটা শান্তি লাগছে। পুজোটা যদি না করতে পারতাম তা প্রচণ্ড কষ্ট লাগতো। আর ও এমনিই মনটা ওর সরলতা, ও টাকা পয়সা এমনি আমাদের সাথে, কিন্তু কেন নেব বলো, ও তো কষ্ট করে কাজ করে, বাচ্চা মানুষ, ওর টাকা পয়সা নেওয়াটা আমাদের উচিত হয় না, তাই আমরা কখনো নিই না। তা পুজোটা করার জন্য দিয়েছে যেহেতু, সে যেহেতু নিয়েছি হাত পেতে, ওর কাকা কাজ করলে ওকে টাকাটা আবার দিয়ে দেবো। কারণ কেন দেখো, আমি মিথ্যা কথা কেন বলতে যাব বলো, আমি সত্যি কথা বলতে সবসময়ই ভালোবাসি। তাই এই হলো ব্যাপার। আর আজকে রান্না বান্না কিচ্ছু হয়নি গো আমার, আজকে একদম পুরো সমস্ত কিছু এরকম ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার রান্না বান্না জোগাড় করতে হবে, কি রান্না করব সেটাও জানি না, দেখি কি খাবে আজকে, কি রান্না করব কাকা ভাইপো দেখি ডিসিশান হবে। আর চা খেতে হবে, অনেকটা বেলা হয়ে গেছে, চা তো খেতেই হবে। কি সকালে পরোটা খাবে? পরোটা খাবি? পরোটা খেলে সাইকেল মেরে আনতে হবে। তাই যেটা দুজন এখানে বসে আছে ঠিক করছে কি খাবে, তা আমি তারপর বলছি তাহলে পরোটা খাবি সকালে? তো সকালে পরোটা খেলে তাহলে এখন গিয়ে স্টেশন থেকে গিয়ে সাইকেল নিয়ে গিয়ে পরোটা নিয়ে আসবে খুনি, সকালবেলায় পরোটা খেয়ে নেবে খুনি, তারপরে আস্তে ধীরে রান্নাটা করতে পারবো, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। দুই পেটুকেরই খিদে লেগে গেছে, মানে দুই পেটুক আর কি, এরা দুই পেটুকের খিদে পেলে এরা একদম সহ্য করতে পারে না। একটু মাথাটা উঁচু করো, এই যে। আর এখানে জানলাটা খোলা রয়েছে, এই জন্য জানলার ফোকাসটা পড়ছে পুরোটাই। এই যে আমার খিদে পেলে মাথা ঘোরায়, ওর খিদে পেলে মাথা ঘোরায়, আর ওর কাকার খিদে পেলে, তোমার কি হয় খিদে পেলে? খিদে পেলে তো খিদেই পায়, আর কি বলবো। ওর আবার খিদে পেলে মাথা যন্ত্রণা করে, বলতে পারছে না ক্যামেরার সামনে, অন ক্যামেরার সামনে লজ্জা পাচ্ছে। তা আমি বলে দিলাম, ওর খিদে পেলে মাথা যন্ত্রণা করে, আর এর খিদে পেলে মাথা ঘোরায়। মাথা ঘোরায়। একজনের মাথা ঘোরায় আর একজনের হচ্ছে মাথা যন্ত্রণা করে। এই হয়েছে ব্যাপারটা বন্ধুরা। তা তোমরা অবশ্যই আমাদের ভিডিওটা দেখতে থেকো, আমাদের সাথে থেকো, আর আমাদের পাশে থেকো। তোমরা লাইক করো, সাবস্ক্রাইবার করো, কারণ তোমাদের একটা লাইক আর একটা সাবস্ক্রাইবার আমাদের অনেকটা আনন্দ দেয় বন্ধুরা, বিশ্বাস করো তোমরা। একটা একটা করে সাবস্ক্রাইবার তিল তিল করে যখন হয় না, সত্যি মনের দিক থেকে খুব ভালো লাগে। আর একটা লাইক যদি তোমরা কেউ করো, সেটা কিন্তু আমাদের খুব ভালো লাগে। কারণ দেখো, আমরা ছোট ইউটিউবার, আমরা নতুন চ্যানেল খুলেছি, তোমাদের একটু একটু ভালোবাসাতে একদিন আমরা হয়তো একটা বড় জায়গায় পৌঁছাতে পারবো। তা তোমাদের এই একটু একটু ভালোবাসা আমাদেরকে অনেকটা আশ্বাস দেয় গো, আমরা ভিডিও করার প্রচণ্ড আনন্দ পাই। তো তোমরা অবশ্যই কিন্তু লাইক সাবস্ক্রাইবার করতে কেউ ভুলবে না, নতুন বন্ধুরা সাথে থেকো, পাশে থেকো। বন্ধুরা যেহেতু রান্না অনেকটা দেরি করেই করবো, তার রান্নার তো এখনও কোনো ঠিক ঠিকানা নেই কখন রান্না করব। আর সকালে পরোটা খাবো, সেটা তোমাদের বলেই দিলাম, সকালবেলা পরোটা খাবো, এখন পরোটা আনতে পাঠাবো। তোমাদের দাদাভাই যাক আর ভাইপোই যাক, যে একজন যাক, পরোটাটা নিয়ে আসবে, পরোটাটা খেয়ে নেবো। আর এখন ঠাই ঘরে দরজাটা দিয়ে দেবো। কি বলবো বন্ধুরা, আমি মানে মনের দিক থেকে সত্যি এত এত আনন্দ পেয়েছি। হয়তো ঠাকুরকে বেশি কিছু দিতে পারিনি, কিন্তু মন থেকে ভক্তি করে পুজোটা দিয়েছি, এটা সব থেকে আর বড়। আর তোমাদের আগের ভিডিওতে সোনার টিপটা দেখিয়েছিলাম, সেটা যে আমি ঠাকুরকে পড়াতে পেরেছি, সেটাই আমার সব থেকে আমার বড় আনন্দের জায়গা গো বন্ধুরা। আমি সত্যি খুব খুব খুশি, খুব হ্যাপি। হাজার কষ্ট দুঃখর মধ্যেও আমি কিন্তু অনেক সুখী, এইটুকুতেই আমি সুখী। কারণ আমি কিন্তু বেশি কিছু কখনো আশা করি না গো বন্ধুরা। আমার একটু একটু ছোট ছোট আশাগুলো যখন পূর্ণ হয়, তাতেই আমি খুশি। কারণ দেখো, এত বড় আশা করলে তো আর হবে না, আমার সামর্থ্য অনুযায়ী আমাকে আশা করতে হবে। তা সেই জন্য ছোট ছোট খুশিগুলোতে আমি প্রচণ্ড খুশি হই, খুবই আনন্দ হই গো বন্ধুরা। শুধু তোমরা আমার একটু সাপোর্ট করো, আমাকে ভালোবাসা দিও, আমার সাথে থেকো। আর সত্যি কি বলবো, বারবার আমাকে এই জায়গাটা দেখতে ইচ্ছা করছে। এই দেখো, আমার বারবার এগিয়ে দেখতে ইচ্ছা করছে, বাবা বিশ্বকর্মা ঘরে এসেছে, এটাকেই আমার বারবার দেখতে ইচ্ছা করছে। এবার ও 1 বছর আমার ঘরে থাকবে, এই যে 1 বছর থাকবে আমার ঘরে।
আবার আগের বছরেরটাও 1 বছর ছিল আমার ঘরে, এবার ওইখানে হচ্ছে 2.5 দিন রাখতে হয়, এখানে 2.5 দিন থাকবে, থাকার পরে তারপর ওকে আবার সিংহাসনে তুলে দেবো, 1 বছর ও সিংহাসনে থাকবে আমার। যাক, ছোট্ট কিউটি একটা ঠাকুর এনেছে, ছোট্ট কিউটি ঠাকুর আমার বাবা বিশ্বকর্মা। তো বন্ধুরা, তোমরা সাথে থেকো, পাশে থেকো, ভিডিওটা দেখতে থেকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, তোমাদের সঙ্গে দেখা হবে আবার নেক্সট একটা ভিডিওর সঙ্গে। টাটা, বাই।